গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘনা লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি গো। তো আজকে হচ্ছে রোববার। এখন তোমার বাজে সকাল 9:30। তো এখন থেকে আমি আমার ভ্লগটা স্টার্ট করলাম, ঠিক আছে? তোমরা সবাই আমার ভ্লগটা সম্পূর্ণটা দেখো। যদি তোমাদের ভ্লগটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তাহলে না আমি আমার নেক্সট ভিডিওটা করতে আরও বেশি এনার্জি পাবো, ভালোও লাগবে করতে। তো ঠিক আছে? তো দেখো আজকে আমি সকাল, সকাল ভাবলাম কি মানে আগের দিন রাত্রিবেলায় ভেবে রেখেছিলাম যে রোববার দিন যেহেতু একটু স্পেশাল কিছু ব্রেকফাস্ট করব। কারণ রোজ তো তোমার ওই রুটি, লুচি, পরোটা বা চাউমিন, ম্যাগি থাকেই মানে হয়ই। তো একঘেয়ে ব্যাপার। তো আজকে একটু ভাবছি কি স্যান্ডউইচ করব। তো তার জন্য দেখো আমি আলু ডিম সেদ্ধ করে নিয়েছি। কারণ এটা তোমার এগ আর তোমার পটেটো দিয়ে স্যান্ডউইচ করব, এগ পটেটো স্যান্ডউইচ। তার জন্য আমার ডিম আলু সেদ্ধ হয়ে গেছে। তারপরে তোমরা দেখতেই পাচ্ছ একদম কুচি, কুচি করে টমেটো কাটা, পেঁয়াজ কাটা ওগুলো সব একদম এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর দেখো লঙ্কাও দিয়ে দিচ্ছি। যে যেরকম ঝাল খাও দেবে তোমরা লঙ্কা। আর যে যদি ঝাল না খাও কেউ তাহলে তোমরা লঙ্কাটাকে স্কিপ করে দিতে পারো। তো মানে আজকে এরকম স্যান্ডউইচ অনেক মানে আজকে কি বলতো মানে আজ অনেক বছর পর স্যান্ডউইচটা বানালাম। হয় না সাধারণত বানানো। টাইম পেয়েছি ভাবলাম বানাই। খেতে না দারুণ হয়েছিল। তো যাই হোক দেখতেই পাচ্ছ তোমরা এর মধ্যে আমি খুব সুন্দর ধনেপাতা দিয়ে দিয়েছি। তো টেস্টটা না আরও বেশি বাড়ে জানো তো? দারুণ লাগে। মানে ওই ধনেপাতার ফ্লেভারটা এত ভালো লাগে মানে তোমার স্বাদ একদম কয়েক গুণ বাড়িয়ে দেয়। তারপর দেখো স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। তারপরে গোলমরিচের গুঁড়োও দিয়ে দিচ্ছি। আম আর তোমার তারপরে দিয়ে দিচ্ছে হচ্ছে তোমার মেয়োনিজ, যেটা ছাড়া একদম স্যান্ডউইচ অসম্পূর্ণ। স্যান্ডউইচ দিলে মানে তোমার আহা! একদম স্বাদটা। আর স্বাভাবিক স্যান্ডউইচ তোমার মেয়োনিজ ছাড়া ভালোও লাগে না। তো সব দিয়ে না খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে। মিক্স না করলে কিন্তু ভালো লাগবে না। সব দিয়ে সুন্দর করে মিক্স করে নিলাম। মেয়োনিজ-ফেয়োনিজ দিয়ে আজকে না অসাধারণ একটা খেয়েছি জানো তো স্যান্ডউইচ। তো দেখো আমি এর মধ্যে তোমার মাখন-টাখন পুরো লাগিয়ে স্টাফিংটাও দিয়ে নেব। তো জানো তো এই ভিডিওটা না আমি তোমার গতকালই পোস্ট করতাম। তো আমার নেটের এত প্রবলেম হচ্ছিল বলে আমি এটা পোস্ট করতে পারিনি। তাই এটা তোমার আজকে পোস্ট হলো। মানে এটা আমার সোমবার দিনকেই পোস্ট করার কথা। করলাম তোমার হচ্ছে মঙ্গলবার দিনকে। তো যাই হোক দেখতেই পাচ্ছ তোমরা স্টাফিংটা আমি পুরো পাউরুটির মধ্যে দিয়ে দিচ্ছি। আগে তোমার এর মধ্যে বাটারটা ভালো করে লাগিয়ে নিয়েছিলাম। তারপরে ভর্তি করে পুরো স্টাফিংটা দিয়ে নিচ্ছি পাউরুটির ওপরে। খেতে খুব ভালো হয়েছিল। মানে বারবার বলছি মানে সত্যিই খেতে দারুণ হয়েছিল জানো তো? তারপর দেখো আমি প্যানের মধ্যে তোমার মাখন দিয়ে নিলাম। এটা অবশ্যই তোমরা মাখন দিয়েই ভাজবে। তোমরা সবাই জানো জানি, তাও আমিও আর কি বলে দিলাম। তো যাই হোক দেখে নাও। সুন্দর করে পুরো ভেজে নিচ্ছি মাখন দিয়ে বেশ লাল, লাল না হওয়া অবধি। তো মানে হালকা একটা তোমার ওই বাদামি মতন হয়ে আসবে। বেশ একটা ক্রাঞ্চি একটা মানে সুন্দর একটা ভাব আসবে। নরম, নরমও বলতে পারো, একটু ক্রাঞ্চিও ভালো লাগবে। আমার স্যান্ডউইচ একদম রেডি। এবারে দিয়ে আসবো দাদুকে। দাঁড়াও। কেমন লাগছে? ট্রায়াঙ্গেল শেপে ভাগ করে দিয়েছি। দারুণ লাগছে। ভালো হয়েছে? দারুণ। খুব ভালো লাগছে। মিউনিসটা দেওয়া আরও বেশি টেস্ট হয়েছে। সব কিছু দিয়েছি, অনেক কিছুই দেওয়ার মধ্যে। দারুণ, খুব ভালো। খুব ভালো। দাদুও খেয়ে ভালো রিভিউজ দিয়ে দিয়েছে। এবারে আমিও খেয়ে নিই সেম প্রসেসে করে। খুব খিদে পেয়ে গেছে। এখন বাজে হচ্ছে 11টা। যেহেতু এটা 10 মিনিট ফাস্ট তাই 11টাই ধরো, 11টা বাজে। তো খেয়ে নিই এখন, ঠিক আছে? পরে আসছি আবার। সারাদিন থেকো, সঙ্গে থেকো, দেখতে থাকো। দেখো আজকে আমি ভিডিওটা এডিট করছি আর ভাবছি যে আজকে খালি আমার ভিডিওটা পুরো রান্নার খাওয়ার ওপর দিয়েই গেল, তাই না বলো? তোমরা মনে হয় একই কথাই ভাবছো, তাই না? তো যাই হোক দেখো এখানে আমি আজকে দুপুরবেলা করবো হচ্ছে বিট ভর্তা। তার জন্য আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কালো জিরে দিয়ে নিয়েছি ফোড়নে। তারপর দিয়ে দিলাম হচ্ছে তোমার রসুন কুচি মানে যা যা আর কি ইনগ্রিডিয়েন্টস লাগে বিট ভর্তা করতে গেলে। তোমরা সবাই জানো যেটাকে আগে তোমার সেদ্ধ মানে যেরকমভাবে আর কি করে বিট ভর্তা সেদ্ধ করে নিয়ে তোমার মিক্সির মধ্যে পেস্ট করে নিয়ে এর মধ্যে আবার একটু আমি পোস্তও দিয়েছিলাম। তো টেস্টটা না মানে আরও দারুণ হয়েছিল। তো একদম পুরো বিট ভর্তা ভালো করে ওর মধ্যেই পেস্ট করে পোস্তর সাথে কড়াইতে দিয়ে দিলাম। তোমরা হয়তো দেখে ভাবছো যে অনেকটা তেল দিয়েছি আমি, যে এতটা মানে অনেকটা বেশি তেল হয়ে গেছে। কিন্তু না জানো তো মানে হওয়া শেষে না তেলটা একদম পুরো কড়াই পুরো শুকিয়ে যাবে। তখন আর তোমার তেল আছে বলে মনে হবে না। এটা একদম পুরো ঠিক তেল মানে পুরো তেলটা পুরো টেনে নেবে। তো এটাকে না দিয়ে অনেকক্ষণ ধরে তোমার নাড়তে হবে।
যতক্ষণ না তেল ছাড়ে। তারপর দেখো আমি এর মধ্যে নুন দিয়ে নিলাম স্বাদ মতো নুন, তোমরা যে যেরকম নুন খাও। তারপরে হলুদ দিয়ে নিলাম, তারপরে একটু আমি চিনিও দিয়ে নেব, কারণ তোমার চিনি ছাড়া এটা ভালো লাগবে না, মানে স্বাদটা মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না। তো এটা একদম পুরো দিয়ে অনেকক্ষণ ধরে নাড়তে হবে, যতক্ষণ না পুরো এটাকে শুকিয়ে যেন পুরো তেলটা বেরোবে ততক্ষণ অবধি তোমাকে এটা নেড়ে যেতে হবে। তারপর দেখো এটা পুরো একদম শুকিয়ে গেছে, মানে পুরো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। তখনই বুঝলাম এটা পুরো হয়ে গেছে, আমার রান্নাটা কমপ্লিট। তো এটাও তোমরা টেস্ট করে দেখো। গরম ভাত দিয়ে বিট ভর্তা, মানে একতলা ভাত, এটা দিয়েই খাওয়া হয়ে যায়, মানে অসাধারণ লাগে। আমি এটা ফার্স্ট টাইম খেলাম, মানে সত্যি অপূর্ব লাগছিল খেতে। তোমরাও খেয়ে দেখো। হয়তক্ষণে স্নান টান করে এসে একটু ফ্রি হলাম, মানে এখন খেতে বসবো। বাজে এখন ডট 3টে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো চলো দেখিয়ে দিই কী কী রান্না করলাম, ঠিক আছে? ভাত থাকবেই, জানা কথা রোজ। কী হলো, দাঁড়াও, দেখো রয়েছে বড়া, ওই যে স্টাফিংটা ছিল না সকালবেলা যে স্যান্ডউইচ করলাম, একটু রয়ে গেছিলো, তো ভাবলাম কী হবে, ওটা তো তোমার ফ্রিজও রাখতে পারবো না, যেহেতু ডিম দেওয়া নষ্ট হবে। তো ভাবলাম ওটা একটু বড়া করে নিই, হয়তো খেতে মানে ভালোই হবে আশা করছি, বলো। রয়েছে এই যে ডিম পোস্ত, এটা একদম পুরো থালার মধ্যে আমি বেড়ে নিয়েছি, যেহেতু আমার এখন ইটিং শো আছে চ্যানেল, তো একদম পুরো আমি রেডি করে রেখেছি বেড়ে। এই আর রয়েছে বিট ভর্তা, এটা তখন খেলাম, তখন বলছি খেলাম, রান্না করলাম, দেখতেই পেলে রয়েছে বিট ভর্তা। খেয়ে নিই, ঠিক আছে? খেয়ে নিয়ে দুপুরে একটু শুয়ে ঠুয়ে বিকেলে আবার আসছি, ওকে? চলো টাটা, এখন সঙ্গে থেকো, টাটা। চলছে আমার ডিনার, তার সাথে চলছে IPL খেলা, কলকাতা জিতছে, মানে মারাত্মক একটা আনন্দ হচ্ছে, মারাত্মক ফিলিংস। কলকাতা 3বার কাপ পাবে এই নিয়ে। আর খেয়ে নিচ্ছি, এটা দিয়ে খাওয়া হয়ে গেছে ডিম পোস্ত দিয়ে। আর তোমার এটা রয়েছে বিট ভর্তা দিয়ে খাবো, এখানে দাদু খাচ্ছে ওখানে, আর এখানে আমি খাচ্ছি। এবারে কাপ পাবে কলকাতায়, এটাকে এনজয় করি, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, অনেকক্ষণ পর এলাম, মানে সেই দুপুরের পরে আবার, এখন বাজে হচ্ছে তোমার রাত্রি 10:15, এখন এলাম 3টের পরে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, মানে একটা দিন শেষ হয়ে গেল জীবন থেকে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যেহেতু ঝড় আসছে, শুনছি ঝড় বৃষ্টি আসছে, খুব সাবধানে তোমরা থেকো, যে যেখানেই আছো খুব সাবধানে থেকো, ঠিক আছে? তো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতন টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস।